মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে গঙ্গাসাগরে পুণ্য লাভের আশায় ডুব দিলেন প্রায় লক্ষাধিক পুণ্যার্থী। গঙ্গাসাগর মেলার পর আবারও পূর্ণ লাভের আশায় দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছে গঙ্গাসাগরে। মাঘী পূর্ণিমা উপলক্ষে বুধবার সকাল থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। একে একে স্নানের পর পুজো দিচ্ছে সবাই কপিল মুনির আশ্রমে। পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে নামানো হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। স্থলপথ ও জলপথে চলছে বিশেষ নজরদারি। পুণ্য স্নান সেরে যাতে পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারেন সেদিকেও বিশেষ নজর রেখেছে প্রশাসন। পুণ্যার্থীদের আসা ও যাওয়ার সুবিধার্থে বাড়ানো হয়েছে বাস ও ভ্যাসেল পরিষেবা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে পানীয় জল ও ভ্রাম্যমাণ শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে মেলা চত্বরে। মেলা চত্বরে রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। 1 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর ঘাটে চলছে এই পুণ্য স্নানের কাজ। আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা কপিল মুনি আশ্রম। হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসে পূর্ণিমা দিনটিকে বলা হয় মাঘী পূর্ণিমা। এই দিনটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বী মানুষের কাছেই সমানভাবে শ্রদ্ধার। মাঘী পূর্ণিমার বিশেষত্ব এই যে ঋষি ও সন্ন্যাসীরা 1 মাস ব্যাপী ব্রত রাখার পর তারা এই দিনে গঙ্গা স্নানপূর্বক তাদের ব্রত উপবাস ভঙ্গ করেন। এই দিনে চন্দ্রের বিশেষ উপাসনা হয়ে থাকে। এই দিনে বুদ্ধ ও ভগবান বিষ্ণুর বিশেষ পূজা হয় এবং তৎসহ গঙ্গা স্নানের একটি পুণ্য তিথি এটি। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয়। তাই তো দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে পূর্ণ লাভের আশায় ডুব দিচ্ছে পুণ্যতীর্থ গঙ্গাসাগরে। সাগর বার্তা। স্নান করলে মনের যে কিছু বাসনা সেটা পূরণ হয়। তারপরে যদি বলেন আরও যদি জীবনে কোনো পাপ করে থাকো তাহলে গঙ্গায় চান করলে নাকি সেটা শুদ্ধ হয়ে যায়। সেই জন্য তারপরে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর আমরা বাড়ির কাছে আমরা সেটা আসি না, ততটা গুরুত্ব দিই না। আমরা বলে না যাদের বাড়ির কাছে তারা সেটা গুরুত্ব বোঝে না। সেই জন্য তারপরে আমি এইটা এর আগে একবার এসেছিলাম আর এইটা দ্বিতীয়বার এলাম। আর কি চাইলেন বাবা? অনেক কিছু চাইছি, হয় নাকি আর যেটা চাইছে সেটা বলা যায় না, মনে থাকে মনের খবর। পুজো দেন? হ্যাঁ, চারটা করে গিয়ে খাওয়া করে আসতে পুজো তারপরে বাড়ি। এই যে ভিড় কেমন দেখছেন তাহলে? ভিড় তো এর আগে একবার এসেছিলাম, আগের বছর এসেছিলাম, এর থেকে আরও বেশি লোকজন ছিল। হয়তো কিছুটা 4টা করে চলে গেছে, আমাদের আসতে লেট হয়ে গেছে। প্রচুর লোকজন হয়, সাগর সময় তো দেখেছো প্রচুর লোকজন হয়। মাঘী পূর্ণিমা ভালো তিথি, প্রয়াগরাজের একটা তিথি চলছে, সেই উপলক্ষে গান করতে এলাম, ভালো লাগলো। কুম্ভ মেলা তো চলছে, তবু এখানে কেন করছেন? কুম্ভের মেলা যায়নি, এত ভিড় তাই এখানে। ব্যবস্থা কেমন রয়েছে এখানে? কোনো অসুবিধা? না, খাওয়া দাওয়ার সব পয়সা দিতে হচ্ছে না খাওয়া দাওয়ার জন্য? না, থাকার জায়গা দিচ্ছে। কতজন এসছেন? আমরা 7 জন। কোথা থেকে? পূর্ণিমাকে কেন্দ্র করে যাতে আমাদের এই মাঘী পূর্ণিমায় যারা এই পশ্চিমবঙ্গের যারা আমাদের অধিবাসী তারাই এখানে মূলত স্নান করতে আসে, তাদের নিরাপত্তা এবং তারা যাতে শান্তিতে স্নান করে বাড়ি ফিরতে পারে তার জন্য সরকারের পুলিশদের দিয়ে আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে কিছু ব্যবস্থা আছে। এখনো পর্যন্ত 5-6 লাখ কাছাকাছি লোক আমাদের পুণ্যার্থীরা স্নান করে তারা বেরিয়ে যাচ্ছে, তারা প্রায় বেরিয়ে যাচ্ছে। আমি নিজেও স্নান করলাম সকাল, আমি নিজেও আজকে স্নান দান করে এলাম। তাতে করে 5-6 লাখের কাছাকাছি স্নান হয়ে গেছে, আরো হয়তো বাড়বে, যত বেলা হবে ততটা বাড়বে। কারণ আজকে